দাগ হয়েছে ডালে একটু ছোট করো। ছোট করবো আমি কোথায় খাবো? এখানে খাই। চেষ্টা করলেই তবেই কিন্তু সব কিছু থেকে সফলতা পাওয়া যায়। সো হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও কিন্তু এখন অনেক অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো দেখো সকাল সকাল তো ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে দেখি আমার বরমশাই কিন্তু পুজো করতে শুরু করে দিয়েছে, আর এদিকে দেখো ছেলেও কিন্তু পড়তে বসে গিয়েছে। যেহেতু আজকের ছেলের পড়া নেই তাই ছেলে কিন্তু বাড়িতেই পড়তে বসেছে। আর সত্যি কথা বলতে উপরে এসে যখন দেখলাম বরমশাই পুজো করছে আর ছেলে পড়তে বসেছে, মনটা কিন্তু অনেকটাই ভালো লাগছিল। কিন্তু তারপরেও যে ছেলেটাকে এভাবে মারবো, সত্যি বলছি সকালে উঠে এটা কখনোই আমি ভাবিনি। কিন্তু ওই যে ছেলেপুলে যদি বদমাইশি করে তাদের কিন্তু বাবা মাকেই শাসন করতে হবে। তাই আমি কিন্তু সকাল হোক, সন্ধে হোক আর রাত্রি হোক, যখনই হোক না কেন আমি কিন্তু অন্যায় কিছু দেখলে থাকতে পারি না শাসন না করে, জানো তো। আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে আমার ছেলে না আমার দেখেই ভয় পায় একমাত্র, আর যে কারণে আমি কিন্তু ওটাকেই কাজে লাগাই। আসল কথা হচ্ছে এটাই। আর একটা কথা জানো তো, আমি যদি বাড়িতে না থাকি, ও যদি কোনো দুষ্টুমি করে, ওকে কিছু বলে না, ওকে শুধু এটাই বলে তোর মা আসুক, মা এলে বলে দেবো। ও ওতেই কিন্তু কাজ হয়ে যায়, জানে মা এসে আমাকে হয় মারবে আর নাই এতটা পরিমাণে বকবে, সে বকার আর সীমা থাকবে না। এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু সমস্ত বাসি কাজগুলোই কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল। দেখো প্রথমে তো বাসনটা মেজে নিলাম, তারপরে কিন্তু গ্যাসটাও একটু পরিষ্কার করে নিলাম, আর তারপরে দেখো মোছাও শুরু করে দিয়েছি। আর এই মোছা জিনিসটা মুছতে গেলে না আমি পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে যাই, এটাই হচ্ছে ব্যাপার। আর এরপরে স্নান না করলে আর কিন্তু কিছুই করা যায় না। দেখো তারপরে ছেলেকে ব্রাশ দিয়ে আমিও ব্রাশ করে স্নান করে নিলাম, আর এদিকে আমি স্নান করে বেরিয়ে দেখি আমার ছেলের চা হয়ে গিয়েছে। তো আমি তো যেহেতু পুজো হয়ে গিয়েছে, আমি একটু ঠাকুর প্রণাম করে চা টিফিন সব কিছুই কিন্তু সেরে ফেলেছি। আর তারপরে দেখো এঁচড় কাটতে বসে গেছি। আর সত্যি কথা বলতে এটা কিন্তু আমার ফার্স্ট টাইম এঁচড় কাটা। আগে কখনো কোনো দিনও আমি এঁচড় কাটিনি। যদিও আমি এঁচড়টা খুব ভালো রান্না করি, কিন্তু কাটতে আমি পারি না। সত্যি কথা বলতে ওই কারণেই আমার শাশুড়ি মা কেটে দেয়। আর শাশুড়ি মা কাটতে বসলেই না সমস্ত কিছু এঁচড়ের বাদ চলে যায়, কিছু আর থাকে না। তাই ভাবলাম এবারের এঁচড়টা আমিই কাটবো। আর যে কারণে আমি কিন্তু আগের দিন রাত থেকে ইউটিউবে কাটাটা দেখে রেখেছিলাম, আর যেমন ভাবনা তেমন কিন্তু কাজ। আর আমি এটাই বলতে চাইছি, মানুষ চেষ্টা করলে কিন্তু সব কিছু থেকে সফলতা হতে পারে। আর দেখো আমি কিন্তু এঁচড়টা খুব ভালো করেই কেটেছি। আর এখানে দেখো তোমাদের দাদাভাই কিন্তু অনেক বড় বড় চিংড়ি এনেছিল এঁচড় চিংড়ি করার জন্য। আর যেহেতু অমাবস্যা ছিল, আমি কিন্তু এখানে এঁচড়ে রসুনটা ব্যবহার করিনি, আমি আদা পেঁয়াজ টিয়াজ দিয়ে টমেটো দিয়ে চিংড়ি দিয়ে আর কি এঁচড়ের তরকারিটা করছি। আর দেখো প্রথমে আমি একটা সিটি মেরে নিলাম, এঁচড়ে সিদ্ধটা করে নিলাম। আর সত্যি বলতে এঁচড়টা এতটা সুন্দর, এত কচি না, মানে সত্যি বলতে তরকারিটাও হেভি টেস্ট হয়েছিল প্রচণ্ড পরিমাণে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আজকে সেরকম একটা বেশি কিছু রান্না করিনি, এঁচড়ের তরকারি করেছি আর ফ্রিজে আছে আমডাল, তো এটা দিয়েই আজকে আমরা কিন্তু খাওয়া দাওয়াটা সারবো। আর এখানে দেখো এঁচড়টা কিন্তু হয়ে গিয়েছে, আর এখানে কিন্তু ছেলে আর আমি দুজনে মিলে কিন্তু একটু টেস্ট করে নিচ্ছিলাম যে কি একটা কম হয়েছে তা আমার ছেলেকে টেস্ট করাতে ছেলে কিন্তু ঠিক বুঝতে পারে কোন জিনিসটা কম হয়েছে। আর আমি না সত্যি অতটাও টেস্ট বুঝতে পারি না, যেটা সত্যি কথা। রান্না ভালো করলে কি হবে, কিন্তু টেস্টটা বুঝতে পারি না। ফাইনালি দেখো আমার তো রান্না কমপ্লিট। এখানে দেখো শাশুড়ি মাকেও ভাত বেড়ে দিচ্ছি, আর তারপরে কিন্তু আমরাও ভাত বেড়ে খেতে বসে গিয়েছি। যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।